আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম। বাবুর আব্বু হচ্ছে টুকটাক বাজার করেছে, তো এই বাসায় আসার পরে তেমন আর কি বাজারটা করা হয়নি, তো অল্প অল্প করে বাজার করছে। তো এইখানে হচ্ছে বাবুর জন্য কিছু খাবার এনেছিল, কেক, তারপর হচ্ছে লেক্সাস বিস্কুট এনেছিল, আর এখানে এই যে পিনাট বাটার এনেছিল। পিনাট বাটারটা আমার পিনাট বারটা আমার খেতে অনেক মানে ভালো লাগে। তো 2টা পিনাট বার, তারপর হচ্ছে পটাটা বিস্কিট, তারপর হচ্ছে পাউরুটি এনেছিল, আর হচ্ছে এখানে একটা সাবান এনেছিল কাপড় ধোয়ার, আর এই তো টুকটাক কিছু জিনিস এনেছিল। আর এখানে হচ্ছে প্যাকেট শ্যাম্পুগুলো এগুলো এনেছিল। আর এখানে ছোট্ট একটা বাটার এনেছে। বাটার সম্ভবত দোকানে ছিল না, যে দোকান থেকে এনেছে, নাহলে বড়টাই সবসময় আনে, আজকে হয়তো বা ছোটোটা পেয়েছে, এই জন্য ছোটোটাই এনেছে। এরপরে এখানে হচ্ছে এটার মধ্যে ছিল চিপস ছিল কিছু। তো একটা কথা আমি বলে নেই, আমি যে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও করার পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার যেই বাসায় আমি এখন আছি, মানে বর্তমানে যে মানে বাসাটা তো চেঞ্জ করেছি, তো বর্তমানে যে বাসায় আছি এখানে আর কি রাস্তার রোডের উপরে বাসাটা, এই জন্য আর কি অনেক ট্রাফিকের সাউন্ড আসতে পারে, নয়েজ হইতে পারে। তো আপনারা এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করবেন। আমার ভয়েস ওভারের মধ্যে বারবার সাউন্ডগুলো চলে আসে, তো আমি চাইলেও এটা ডিলিট করতে পারি না, তো আপনারা একটু ইগনোর করবেন ব্যাপারগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে আলু এনেছিল, পেঁয়াজ, আর হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে ডাল এনেছে। তো এই টুকিটাকি বাজার। তো বাজারগুলো দেখানোর সময় আমার চোখে পড়লো যে পটাটা বিস্কুটটা ছেঁড়া, সম্ভবত দোকানে অনেক দিন ছিল, ইঁদুর হয়তো বা খেয়ে ফেলেছে, তো এটা আমি আবার ফেরত পাঠিয়েছিলাম। এরপরে হচ্ছে গরুর মাংস এনেছিল। তো ওইটা আর আমি ভিডিওতে মানে দেখাইনি, কারণ ওইটা একটু লেট করে এনেছিল। আমাদের এখানে হচ্ছে মানে অনেক রাত করে হচ্ছে গরু জবাই দিয়েছে, তো আর কি ওইখান থেকে ফ্রেশ মাংসটা হচ্ছে এনেছে, তো রাত করে এনেছে দেখে আর আমি ভিডিও করিনি। তো এখানে কলার ঝুড়িতে কলাগুলো রেখে দিলাম, মানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে এই কন্টেনারে আমি হচ্ছে এই বিস্কিট, তারপর হচ্ছে বাবুর হাবিজাবি যেগুলো খাবার এগুলো রাখি, এই যে কেকগুলো এটার মধ্যে আমি রেখে দিব। তো যেটা যেখানে ওইখানে হচ্ছে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন সবাই আমাকে জানাবেন, যে আমি এখান থেকে দেখছি, আমি খুশি হব আপনারা কমেন্ট করলে। তো যাই হোক, এখানে হচ্ছে এই আমি আলু পেঁয়াজটাও রেখে দিচ্ছি। তো এই মানে র্যাকটা আমি এই বাসা আসার পর নতুন কিনেছি, র্যাকটা দেখতে অনেক কিউট, আমার কাছে ভালো লেগেছিলো তাই কিনেছি আর কি। তো এখানে মোটামুটি ভালোই জিনিসপত্র আসে, এই যে আপনি এখানে 2-3 কেজি পেঁয়াজ রাখা যাবে, তারপর হচ্ছে 2-3 কেজি আলু রাখা যাবে, রসুন, আদা, হ্যাঁ শুকনো যেগুলো হচ্ছে মানে পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি রাখতে পারবেন। তো অনেক কিউট লেগেছে আমার কাছে ছোটো মোটো র্যাকটা। ভিডিওতে দেখতে বড় লাগছে, কিন্তু র্যাকটা কিন্তু মানে বাস্তবে দেখতে একদম ছোটো মোটো কিউট, এই জন্য আমার ভালো লেগেছে, দোকানে দেখেছিলাম তাই কিনে নিয়ে আসছি, দামটাও খুবই কম। আর এখানে হচ্ছে যে ডালটা আমি রেখে দিচ্ছি। আর ডাল হচ্ছে আমার মানে বাসায় সবার আগে শেষ হয়ে যায়, কারণ ডাল আমাদের বাসায় সবাই পছন্দ করে, বাবুর আব্বু, বাবু, আমি, মানে সবাই ডালটা পছন্দ করি। ডাল ছাড়া মনে হয় যে ভাত খেতেই মানে ভালো লাগে না। ভাজি হোক, ভর্তা হোক, বা হচ্ছে মাছ হোক, মাংস হোক, ডাল আমাদের লাগবে, এমন আর কি অবস্থা। তো এই তো বাজারগুলো হচ্ছে একটা একটা করে আমি গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো, আর হচ্ছে আজকে ঠান্ডা একটু কম আছে, এই জন্য ভালো লাগতেছে কাজ করতে। আর যেদিন ঠান্ডা একটু বেশি থাকে ওই দিন একদম ভালো লাগে না। তারপরও হচ্ছে এই যে গ্লাসগুলো একদম থাই গ্লাসগুলো একদম কুয়াশা দিয়ে ঘামিয়ে যাচ্ছে, তো আমি আবার একটু খুলে দেখলাম যে বাইরে কেমন ঠান্ডা পড়তেছে। তো হালকা পাতলা আছে, অত একটা বেশি ঠান্ডা নেই আমাদের এখানে। আর এই তো এখানে হচ্ছে ডিমগুলো আমি রেখে দিচ্ছি। ও ডিমও এনেছিল, ডিমটা শেয়ার করা হয়নি, ডিম কাঁচামরিচ এগুলো হচ্ছে দেখানো হয়নি। তো আমি ধুয়ে এটার মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো এই তো টুকটাক কাজ করতেছিলাম।
এরপরে হচ্ছে বাজার করেছে এই যে কিছু পলি জমেছে, তো পলিগুলো আমি এই কন্টেনারে রেখে দিব। পলি আসলে অনেক কাজে দেয়। অনেক সময় দেখা যায় যে ময়লা ভর্তি হয়ে গিয়েছে ময়লার বালতিতে, আর ফেলার জায়গা নেই, তখন দেখা যায় এই পলির মধ্যে রাখা যায়। আবার অনেক কিছুতে মাছ মাংস ফ্রোজেন করে রাখতেও পলির অনেক প্রয়োজন হয়। তো এই তো পলিগুলো আমি কন্টেনারে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবুকে স্কুল থেকে বুক লিস্ট দিয়েছিল, তো বইগুলো আমি মিলিয়ে দেখছি যে বইগুলো ঠিক আছে কি না। তো এই তো অনেকগুলো বই দিয়েছে, তো আমি একটা একটা করে নামের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এখানে এই যে দেখতেছি কোনো বই কি আবার বাদ পড়ে গেল নাকি, না সবগুলো এনেছে, দেখলাম যে না সবগুলোই এনেছে। তো বইগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। বিশেষ করে এই ড্রয়িংয়ের বইটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। ড্রয়িংয়ের প্রতি আমার কেমন যেন একটা মানে ছোটোবেলা থেকে আর কি, ছোটোবেলায় আমি ড্রয়িং করতে অনেক ভালোবাসতাম, আর আমার ড্রয়িংয়ের কোর্সও করেছি আমি। তো ভালো লাগে আমার ড্রয়িংয়ের বই দেখলেই আমি হচ্ছে এরকম মানে খুলে খুলে দেখি। তো এই যে আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখানে ভালোই কঠিন কঠিন ড্রয়িং আছে। তো ক্লাস 1-এ এবার আমার ছেলেকে ভর্তি করিয়েছি। তো আমি বলতেছিলাম ওকে যে এতগুলো বই, এখন থেকে ভালোভাবে পড়তে হবে, না হলে এই বইগুলো কভার করতে পারবা না। তো ও হচ্ছে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। তো ভালো এই যে বিড়াল আছে, দোয়েল পাখি, তারপর শাপলা। শাপলা তো প্লে নার্সারিতেও সাপ লেগেছে। তো শাপলাটা সহজই আছে, কিন্তু আরও কিছু কঠিন কঠিন আছে, যেমন গরু বিড়াল, এগুলো একটু কঠিন। আর এটা হচ্ছে ধর্ম বই। তো মোটামুটি ভালোই বই দিয়েছে, আর বোর্ড থেকে 3টা বই দিয়েছে। তো ভালো লাগতেছিল, মানে দেখতেছিলাম নতুন বছরের নতুন বই। আমরা ছোটোবেলায় হচ্ছে বই নতুন বোর্ড বইগুলা মানে বাঁধিয়ে নিতাম। একটা আমাদের এখানে এলাকাতেই বই বাঁধানোর ঘর ছিল, তো ওইখান থেকে বাঁধিয়ে নিতাম। তো দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়, এখন ছেলের বই দেখি আর কি। 2-3 বছর ধরে ছেলের বইগুলোই দেখতেছি। একটা সময় আমরাও এরকম নতুন বই পেতাম। তো এই তো ছেলে হচ্ছে নিজে থেকেই বইগুলো গুছাচ্ছে। তো এইভাবে আসলে বাচ্চাদেরকে মানে উৎসাহ দেওয়া উচিত যে এটা তোমার পড়ার টেবিল, তুমি বই গুছাবা, আবার পড়াশোনা করে যখন এলোমেলো হবে তুমি গুছাবা। তো এইভাবে করে যে আমার ছেলেকে আমি কাজ শিখাই একটা একটা করে। তো দেখেন ও খুব হ্যাপি, মানে বই পেয়ে খুব হ্যাপি। তো বইগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। তো ওর পড়ার টেবিলটা আমি এভাবে সুন্দর করে একটু গুছিয়ে রাখি, একটু খেলনা, তারপর ওয়াটার বটল, তারপর হচ্ছে একটা ছোট এই যে ক্যাঙ্গারু আছে পাশে, ক্যালেন্ডার, কিছু কলম, কালার, এগুলো দিয়ে আমি হচ্ছে গুছিয়ে রাখি, যাতে ও পড়তে পড়তে একটু খেলতেও পারে। তো এইবার হচ্ছে একদম বেডের সাথে আমি ওর পড়ার টেবিলটা রেখেছি, যাতে আমি বেডে বসে ওকে পড়াতে পারি। তো যাই হোক, বই টই পেয়ে হচ্ছে আমার ছেলে অনেক আনন্দিত, সব বাচ্চারাই আনন্দিত নতুন বছরের নতুন বই পেয়ে। আর এখানে হচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, আমি এখন যে কোম্পানি থেকে আর কি ওয়াইফাই নিয়েছি, তো ওনারা ওয়াইফাই লাইনটা নিয়েছি। তো ওনারা হচ্ছে এই যে বাহিরের যেগুলো থাকে, যেমন এই যে ছোটো একটা বক্স, তারপর এই যে রাউটারের সাথে একটা বক্স, এগুলো তো আগে কখনো দেখিনি। তো ওনারা বাহিরেরগুলো এইখানে এনে মানে লাগিয়েছে। আর এখানে হচ্ছে ওয়াইফাইয়ের কানেকশন দেওয়াই আছে, মানে যিনি ওনার উনি ডাইরেক্ট ওয়াইফাইয়ের কানেকশন দিয়ে দিয়েছে, বলেছে জাস্ট রাউটারের সাথে মানে তারটা অ্যাটাচ করে দিলে লাইনটা এসে পড়বে। কিন্তু ওনারা এটা করেনি, ওনারা হচ্ছে জানালা থেকে আলাদাভাবে লাইন নিয়েছে। তো সবচাইতে বড় কথা হচ্ছে জায়গাটা খুব মেসি লাগতেছে। তো ভাবতেছি আমি রাউটারে একটা স্ট্যান্ড কিনবো। আমার কাছে আবার মেসি কোনো কিছু কেন যেন ভালো লাগে না, আমার একটু পরিপাটি সব কিছু ভালো লাগে। রাউটার একটা স্ট্যান্ড কিনে তারপর এটাকে আমি সেট করব। তারপরে এটা হচ্ছে এর পরের দিন আমি একদম গোসল টোসল করে সব কাজ করে, কাপড় ধুয়ে বাসি কাজ করে, ঘরটর গুছিয়ে গোসল করে তারপর হচ্ছে ভিডিওটা অন করেছি। ওই যে বললাম রাত্রে গরুর মাংস এনেছিল, তো এই গরুর মাংসটা আমি সকালে রাতে তো ফ্রিজে রেখে দিয়েছি, এরপরে হচ্ছে সকালে আমি 10টার দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে এখান থেকে মাংসগুলো আমি ভাগ করে নিব বলতে কি, কিছু মাংস রান্না করব আর কিছু মাংস রেখে দিব। আর এখান থেকে 2টা নলি ছিল, এই নলিটাকে আমি আরও হাড় তারপর মাংস দিয়ে একটু নেহারি রান্না করব। এটা এখন না, এটা কালকে রান্না করব। তো এইটা আমি আলাদা করে রাখবো। তো মাংসটা মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, একদম কালো ছিল মাংসটা, মানে হচ্ছে যখন এনেছে একদম তাজা মাংস, তো
তো একদম রক্ত মেখেছিল, একদম কালো ছিল। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন একটু মাংসর কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এই যে আমি আলাদা করে নলি, আমার অনেক দিন ধরে মানে নেহারি পায়া এগুলো খেতে ইচ্ছে করতেছে। তো আমি ভাবলাম যেহেতু 2টা নলি বেরই হয়েছে, এখন এখান থেকে আমি রেখে দিই, আর বাকিগুলো হচ্ছে এই যে পলিতে করে ফ্রিজে রেখে দিব। তো আজকে ঝাল ঝাল করে হচ্ছে গরুর মাংস রান্না করব, আর আপনাদের সাথে রেসিপিটাও আমি শেয়ার করব। গরুর মাংস তো সবাই রান্না করতে পারেন, তারপর একটু আমি আমার মতো করে রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে একটু বেশি বড় সাইজের করে ফেলেছে, তা আমি একটু ছোট ছোট করব। আমাদের বাবুর আব্বু আর কি মানে বড় সাইজের মাংস পছন্দ করে না, একটু ছোট ছোট করলে মানে করে রান্না করলে পছন্দ করে। তো এই যে ছোট ছোট করে আমি একটু পিস করে নিব। এই তো এখানে আমি ছোট ছোট করে পিস করে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে, আর এখানেও আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এখানে আস্ত মশলা যেগুলো তেজপাতা, তারপর দারচিনি, তারপর এলাচ, এগুলোও দিয়ে দিচ্ছি। আর দিব হচ্ছে গুঁড়া মশলা হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া শেষ। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর মরিচের গুঁড়া দিব 2 চা চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া নাই, এই জন্য আমি হচ্ছে গরুর যে রেডিমিক্স মশলাটা আছে ওইটা আমি এটার মধ্যে ইউজ করব, তাতে এতে করে যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যেগুলো নাই সেগুলোর হচ্ছে ফিল আপ হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি এই মশলাটা এটার মধ্যে এখন দিয়ে দিব। আর হচ্ছে নতুন পেঁয়াজ কাটতে এত অসহ্য লাগে, বারবার হচ্ছে হাত থেকে পিছলে যায়, তো খুব কষ্ট করে কেটেছি। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি এখানে দিয়ে হাত দিয়ে মাখাবো। এখন অনেকে বলতে পারেন চুলায় দিলে তো মাখানো এমনিতে হয়ে যাবে, আবার হাত দিয়ে কেন মাখাচ্ছেন? গরুর মাংস যদি মাখিয়ে বসান না, ওইটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা একদম ভালো করে ঢুকে, ভালো মানে টেস্টটা যাতে এনহ্যান্স হয়। তো এই তো আমি ভালো করে মিক্স করে এখন একটু হাতের ধোয়া পানিটা জাস্ট দিব, আমি বেশি পানি দিই না। আমি গরুর মাংসে কখনো প্রথম অবস্থায় একদম পানি দিই না, এটার থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়েই প্রথমে আগে সেদ্ধ করি, এরপরে হচ্ছে একবার কষানোর পর তারপর হচ্ছে আবার পানি দিয়ে আবার কষাই। তো এই তো এই যে হাতে ধোয়া পানি যে দিয়ে দিলাম, এখন হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিব। চুলার মধ্যে দিয়ে মাঝারি আছে, এটাকে আমি ভালো করে পানি যত পর্যন্ত এটার থেকে দেখবেন একটা পানি বের হবে, এই পানিটাকে ভালো করে আমি মানে কষিয়ে তারপর হচ্ছে আবার পানি দিব। আর ওই চুলায় হচ্ছে আমার ভাতটা হচ্ছে, তো ভাতটা আমি নাড়া দিচ্ছি। আর এই চালটা একটু নতুন, তাই একটু মানে আমি বুঝতে পারিনি প্রথম, তো একটুখানি মানে ল্যাটকা হয়ে গিয়েছে ভাতটা, ব্যাপার না, আমরাই তো খাবো। আর হচ্ছে এখানে আমি দেখাচ্ছিলাম লেবু আর হচ্ছে জিরা, আস্ত জিরা। গরুর মাংস মানে রান্না হচ্ছে, লেবু ছাড়া কি হয়? লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ছাড়া তো আর গরুর মাংস খাওয়া যায় না। যাই হোক, অনেকে পেঁয়াজ পছন্দ করেন না, কাঁচা পেঁয়াজ, কিন্তু আমার ভালো লাগে খেতে। তো এখানে ভাতটা হয়ে গিয়েছে, এরপরে যে দেখেন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছিল, তো এই মাংসটাকে আমি এই পানিতে ভালো করে কষিয়ে এরপরে হচ্ছে এটার মধ্যে আর একটু কষাবো, মানে তেল ছাড়া পর্যন্ত কষাবো। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আর মাংসটা ওই চুলার মধ্যে দিয়ে এইটার মধ্যে হচ্ছে আমি জিরাটা টেলে নিব। কারণ ভাজা জিরার গুঁড়া যদি না দিই মাংসর মধ্যে, না কেমন যেন ফ্লেভারফুল হয় না। আর এই জিরাটা দিলে মানে এভাবে টেলে নেওয়া জিরার গুঁড়া দিলে মাংসটা খেতেও মজা হয়, আর একটা গ্রান আসে, খুব ভালো লাগে। তো এই তো আমি জিরাটা প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর হচ্ছে টেলে নিয়েছি। টেলে এখন ওই যে আমি রুটি বেলার যে ইটা আছে, এটার মধ্যে আমি হচ্ছে করব, পুতা দিয়ে এটার মধ্যে হচ্ছে পিষে নিব। আর পাটা বের করলাম না, পাটাটা অনেক ভারী, তো এটার মধ্যেই হচ্ছে সুন্দরভাবে পেশা যায়। তো এই যে দেখেন, আমার থেকে এই বুদ্ধিটা নিয়ে নেন, এভাবে করে মানে বেটে ফেলতে পারবেন। তাই তো আমি এই যে এটাকে ভালো করে একদম মিহি করে বেটে নিচ্ছি। তারপর এখন এখান থেকে 1 চা চামচ আমি মাংসর মধ্যে রান্নার সময় দিয়ে দিব, আর একদম রান্নার শেষে এটার মধ্যে আমি একটু ইউজ করব। আর এখান থেকে আমি হচ্ছে লেবু টেবু সব কেটে রেখেছি। এই তো প্রথমে আমি ভেবেছিলাম যে মাংসটা এমনিতে খালি রান্না করি, পরে বললাম যে না, একটু আলু দিয়ে ঝোল করে রান্না করি, তাহলে আর একটু ভালো লাগবে। তো এই জন্য আমি একটু আলু কেটে নিচ্ছি, 4টা আমি আলু নিয়ে নিয়েছি। আলু বেশি দিইনি, অল্পই দিয়েছি। আমার ছেলে আলু অনেক পছন্দ করে, অন্য সবজি খায় না, তবে আলুটা অনেক পছন্দ করে।
তো এই তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো এই তো কাটাকুটি করে নিচ্ছি। এক চুলার মধ্যে মাংস হচ্ছে, আরেক চুলায় একটু ডাল চড়িয়েছি। মাংসের সাথে ডাল না হলে কি হয় বলেন? হ্যাঁ, তো যাই হোক ওগুলা হচ্ছে, আর এখান থেকে আমি আলুগুলো ছিলে কেটে নিচ্ছি। একবারে বটিতেই বসে গিয়েছি ছিলার জন্য। কারণ আমি হচ্ছে চাকু দিয়ে তেমন কাজ পারি না, অত একটা কমফোর্টেবল ফিল করি না। আর বটিতে হচ্ছে ছোটোবেলা থেকেই টুকটাক যখন খেলতে বসতাম তখন বটিতেই হচ্ছে মানে আম্মুদেরকে দেখে দেখে সবজি কাটতাম। তো ওই যে ওইভাবে অভ্যাস হয়েছে বটিতে, তো বটিতেই হচ্ছে বেশি কমফোর্টেবল আমি। তো যাই হোক এখানে আমি পানি দেওয়ার পরে মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়েছে, তো এরপরে আমি একটু আলু দিয়ে এই মাংসটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিব। তো এই তো আমি আবার এই যে মাংসটাকে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। আর এখানে হচ্ছে ডালটা হচ্ছে আমার। এরপরে এই যে মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে মাংসটাকে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়েছি। এখন একটু ভালো করে ফুটে উঠলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে। আর এরপরে আমার মনে পড়েছে যে আমি তো জোহরের নামাজটা পড়িনি। এরপরে জোহরের নামাজটা এই ফাঁকে আমি পড়ে নিয়েছিলাম। রান্না করতে ঢুকলে মানে কোনো কিছু একদম মনে থাকে না। তো যাই হোক ঝটপট করে জোহরের নামাজটা পড়ে এরপরে দেখলাম যে ভালোই ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপরে যে জিরা গুঁড়াটা, এখানে টালা জিরার গুঁড়াটা ছিটিয়ে দিব। এখন আর টালা জিরার গুঁড়া ছেটানোর পর আমি আর এটাকে বলক দিব না, এইভাবে ছিটিয়ে জাস্ট ঢেকে রাখবো। ঢেকে এখন হচ্ছে রান্নাঘর থেকে হচ্ছে বিদায় নিব। তো এই তো আবার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। এই যে যা টুকটাক বের হয়েছিল এগুলো সব আমি গুছিয়ে টুছিয়ে এখন হচ্ছে বাবুর আব্বুকে ভাতটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি খাবো। তো খাওয়ার সময় আবার আপনাদের সাথে ভিডিও অন করে দেখা করব। ওকে, তাহলে রান্নাঘর থেকে বিদায়। তো এই তো বাকি কাজকর্ম করে বাবুকে আগে আমি খাইয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি খেতে বসেছি। একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। মাংসের সাথে কাঁচামরিচ আমার লাগবেই। ঝাল খেলে মানে মুখ জ্বলে পড়ে যায়, আবার ঝাল না খেলে ভালোও লাগে না, এমন অবস্থা আর কি, ঝালখোর। তো গ্যাস্ট্রিকের সমস্যা হয় মাঝে মাঝে, তারপরে ঝাল খাওয়া ছাড়তে পারি না। তো মাংসটা মানে যেহেতু পরে ভয়েস ওভার দিয়েছি, তো আলহামদুলিল্লাহ মাংসটা খেতে অনেক মজা হয়েছে। এই তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলাম। তো এই তো খুব তৃপ্তিভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই খুবই মজা ছিল। এরপরে হচ্ছে আমি ঝোল দিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে আবার হচ্ছে ডাল নিয়ে নিয়েছিলাম, একটুখানি ডাল দিয়ে খেয়েছিলাম আর কি। তো আমি হচ্ছে বিকালে এই ভিডিও করার পর হচ্ছে আর পরে ভিডিও অন করিনি। চিন্তা করেছি আবার যদি সন্ধ্যায় ভিডিও অন করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম। তো এই তো ডাল দিয়ে এখন একটু খাবো। আর আমার হাতের পাতলা ডাল অনেক মজা, নিজের প্রশংসা নিজেই করছি। আসলে আপনাদের তো খাওয়াতে পারছি না, তো এই জন্য নিজেই খেয়ে নিজের প্রশংসা করতেছি। যাই হোক আপনারা কিছু মনে করবেন না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমি অনেক খুশি হব। আপনারা আমার জন্য অনেক মূল্যবান কিছু, আমি জানি না আপনাদের কাছে কি বা কতটুকু, কিন্তু আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন, আমার ভিডিও দেখেন, আপনারা আমার কাছে অনেক মূল্যবান কিছু, যা আমি বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিউয়ার্স আমার ফ্যামিলির একটা সদস্য, আমি আমার পরিবারের একটা সদস্য মনে করি। তো এই তো খাওয়া দাওয়া করি, তাহলে নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো এই জন্য দোয়া করবেন। এই তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।